আসসালামু আলাইকুম। সাথী আইশা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমি সারাদিনে কি করি আর আমার মেয়ের সাথে একটু খুনসুটি করলাম, তো দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। এখানে হচ্ছে আমার মেয়েকে আমি সুন্দর করে তেল দিয়ে দিয়েছি। সবসময় বাচ্চাদের মাথায় তেল দিয়ে রাখবেন, রাখলে বাচ্চাদের মাথাও ঠান্ডা থাকে আর জ্বালায়ও না বেশি। এ হচ্ছে আমার মেয়ে, সবাই মাশাল্লাহ বলবেন। তো আমার মেয়ের চুল নাই, তবু আমি দুইটা জুটি করে দিয়েছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমার মেয়েকে মাথা আঁচড়ানোর পর সকালে নাস্তাটা করাই নিলাম। এখানে হচ্ছে ভাত, কলা আর দুধ নিয়েছি সকালের নাস্তা। তো আমার মেয়েকে আমি খাওয়াই লয়া এখন হচ্ছে আমার মেয়ের সাথে, দেখতে তো পাচ্ছেন উনি ক্যামেরা দেখেছে, এই জন্য একটু নার্ভাস ফিল করতেছে। তো আমি মেয়েকে খাওয়াইয়ে দাওয়াইয়ে তারপর হচ্ছে ঘরের কাজে লেগে পড়লাম। এখানে হচ্ছে ঘরের যতই শরীর অসুস্থ থাক, ঘরের কাজ তো করা লাগবেই। তো রোজার মধ্যে কাজ টাজ করতে ভালো লাগে না রোজা রেখে, তবুও কী করব, ঘরের কাজটা করা লাগবেই। তো আমি যাই হোক সব কিছু গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দেখতে তো পাচ্ছেন সব কিছু গোছানো কমপ্লিট। এখন হচ্ছে ফার্নিচারগুলি মুছিয়ে নিতেছি। সব সময় আমি এই কাজ করি, সব সময় ফার্নিচারগুলি মুছিয়ে নিই। তারপর হচ্ছে বালু যেন না না ইয়া করে। তো এখানে হচ্ছে আমি সব ফার্নিচার মোছা শেষ, এখন হচ্ছে আমি ঘর ঝাড়ু দিব। তো এই হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে আমি ঘর ঝাড়ু দিব। তো ঘর ঝাড়ু দিতে একটা কথাই বলি, সংসারে যে যতই অসুস্থ থাকুক ইয়া থাকুক, সংসারে কাজ টাজ করা লাগবেই। আর একলা সংসার থাকলে তবে সে মেয়েরাই বোঝে যে কত কষ্ট, কত ইয়া। রান্না বান্না, সকালের নাস্তা বানানো, কাজ, দুপুরে রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, মেয়েকে সামলানো, রাত জাগা, কত যে কষ্ট একমাত্র মেয়েরাই বোঝে। তো সব কাজ শেষ করে এখন আমার মেয়ের সাথে একটু খেলা করতেছি, কারণ ছোটো বাচ্চাদেরকেও সময় দিতে হয়। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।